রিয়েল এনার্জি প্রোডাকশন এই বছর শুরুতে দারুণ একটা ধামাকা উপহার দিয়েছেন বরবাদ সিনেমার মাধ্যমে, যেখানে পরিচালক হিসেবে ছিলেন হৃদয় এবং প্রযোজক কে শাহরিন সুলতানা, তাই না? সো তিনি বা তারা দেখিয়েছেন শাকিব খান, যাকে মেগাস্টার অফ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয়, তাকে কিভাবে ব্যবহার করে তার ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা যেতে পারে, কাহিনী প্রোডাকশন কিভাবে কাজ করলে এটা দারুণ একটা মুভি হতে পারে, যা এখন পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত ইন্ডাস্ট্রি হিট হিসেবে চলছে। তুফানকে আমরা দেখেছি, সেখান থেকে একটা একরকম ধারা এসছে, বরবাদ একরকম এসছে। পরবর্তীতে আমরা ভেবেছিলাম তাণ্ডব বরবাদকে রেকর্ড ব্রেক করে সেটাও ইন্ডাস্ট্রি হিট হবে, বাট সামহাও সেটা হওয়ার সুযোগ হয়নি। বাট স্টিল রিয়েল এনার্জি প্রোডাকশনের যে প্রথম যে ধামাকা দিয়েছে সেটা স্টিল নাও ইন্ডাস্ট্রি হিট। এবং আমরা শুনেছি যে আগামী পরপর 3 বছর 3টা মুভি নিয়ে মেগাস্টার শাকিব খানের সাথে তাদের কথা চলছিল বা অ্যাপ্রোচ হচ্ছে। যদি তার স্কেডিউল পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে তারা মুভি করবেন বা করার একটা সুযোগ থাকবে। বাট হঠাৎ করে আমরা দেখতে পেলাম যে শাকিব খান নতুন একজন পরিচালক এবং প্রযোজক, তাও কিন্তু এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য নতুন তাদের সাথে সাইন করেছেন, যেটা ঈদ উল ফিতর 2026-এ মুক্তি পাবে। এবং সেটা নামটা কিন্তু মোটামুটি একটা ধারণা করা হচ্ছে, ঠিক করা হয়েছে, এখন কিন্তু ফাইনালাইজ না। সেটা হচ্ছে ওয়ান্স আপন টাইম ইন ঢাকা, যেখানে মেগাস্টার আন্ডারওয়ার্ল্ড ঢাকার কালা জাহাঙ্গীরের ক্যারেক্টার হিসেবে রোল প্লে করবেন। তো সেই জায়গাতে রিয়েল এনার্জি প্রোডাকশন আমরা ভেবেছিলাম যে অন্তত রোজার ঈদে আসবে, তো সেই জায়গাতে সেটা হচ্ছে না। তবে তারা আশাহত হননি, আশা এখন রাখছেন, কারণ শাকিব খানের সাথে যে স্ক্রিপ্ট, যে কাহিনী নিয়ে কথাবার্তা হয়েছে, সেই স্ক্রিপ্ট তারা কারোর সাথে শেয়ার করবেন না। এটাই প্রযোজক শাহরিন সুমি এবং তার হাজবেন্ড গতকালকে সরোজ মিউজিক ভেঞ্চারের সাথে একটা ইন্টারভিউ কল করেছিলেন, সেখানে তারা সেটা শেয়ার করেছেন। আই স্যালুট দেম, বিকজ যার ক্যারেক্টার যার সাথে যায়, যেটা যেভাবে চিন্তা করেছে তার সাথে সেটা করাটাই ভালো। তো এখন কথা হচ্ছে, তাই বলি কি রিয়েল এনার্জি চুপ করে বসে থাকবে? তাদের তো প্রোডাকশন আসার কথা। হ্যাঁ, তারা আসবে। তারা যেটা চিন্তা করছে, রোজার ঈদেই শাকিব খানের যেহেতু নতুন প্রযোজক আবু হায়াতের সাথে আসছেন, হৃদয় সাহেব তো বসে থাকবেন না, তারও কাজ করতে হবে, বা তারা চিন্তা ভাবনা করছেন। সেই ক্ষেত্রে তারা বলেছেন যে তারা অল্টারনেট যে স্ক্রিপ্ট আছে সেটা নিয়ে তারা চিন্তা ভাবনা করছে, এবং সেই ক্ষেত্রে সম্ভাব্য নায়ক কে হতে পারেন। তাদের শর্ট লিস্টে আমরা যেটা জেনেছি, শরীফুল রাজ আছেন, সেখানে সিয়াম আছেন, সেখানে আরিফিন শুভ আছেন। তো এই ক্ষেত্রে তাদের সাথে যে কোনো একজনের সাথে হয়তোবা ডিলটা ফাইনাল হতে পারে, ডিপেন্ড করছে স্ক্রিপ্টের সাথে। আর যেহেতু রিয়েল এনার্জি প্রোডাকশন একটা আপনার স্ট্যাটাস বা ল্যান্ডমার্ক সেট করেছেন, সেই জায়গা তারা তো দিলও যেতে পারে না, তাদেরকে উপরে যেতে হবে, আপ টু দ্য মার্ক যেতে হবে। বাট সেই ক্ষেত্রে শাকিব খানের সাথে যেভাবে যায় সেইভাবে হয়তোবা যাবে না, কারণ এখানে ভিন্ন একটা কাহিনী কল্পচিত্র আসবে এবং সেখানে ভিন্ন কোন নায়ক আসবে। বাট শাকিব খানের যে মুভিটা আসতে যাচ্ছে আগামী ঈদ উল ফিতরে 2026-এ, সেই মুভির সাথে এটা কম্পিট করবে, এবং দেখা যাক তারা কি করতে পারে। শাকিব খানকে তারা যেভাবে তারা কোলাবরেট করে কাজ করেছেন, যে বিগ বাজেটের প্রোডাকশন, তারা যদিও বলেছিলেন যে এটা 15 কোটি টাকার বাজেট, বাট সামহাও এটা অলমোস্ট 16.5-17 কোটি টাকাতে ঠেকেছিল। বাট এই মুহূর্তে যে মুভি নিয়ে কথা হচ্ছে সেটা সিয়াম হতে পারে, আরিফিন শুভ হতে পারে, অথবা শরীফুল রাজ হতে পারে। তাদের সাথে যদি কাজ করে হয়তো ওই স্কেলে তারা স্পেন্ড করবেন না। সেই ক্ষেত্রে বাজেট যতটুকু হোক না কেন, অ্যাটলিস্ট আমরা আশা করছি ভিন্ন গণনার একটা কোনো কাহিনী নিয়ে আসবে। সেই ক্ষেত্রে এটা শাকিব খানের মুভির সাথে অবশ্যই কম্পিট করবে। আমরা জানি এই বছর এই যে কোরবানি ঈদে যেটা হলো, তাণ্ডবের সাথে অন্যান্য আরো 5টা মুভি রিলিজ হয়েছে, বাট সেখানে পাইরেসির কারণে তাণ্ডবটা আছে আমরা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে যেতে পারছে না।
সেই জায়গায় উৎসব একদম একটা নাটক স্টাইলের একটা মুভি, যেটা আমাদের 90s এর জিনিসটাকে তুলে আনার চেষ্টা করেছে, সেটা কিন্তু ভালো রান করছে বিশেষ করে মাল্টিপ্লেক্সে, এবং সেটা 5 কোটির উপরে এখন পর্যন্ত টিকিট সেল হয়েছে গতকাল পর্যন্ত। তো সেই জায়গায় এটা ভালো একটা রেস দিচ্ছে। আর সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি যেহেতু হৃদয়ে মুন্সিয়ানা দেখানো হয়েছে, তিনি নিশ্চয়ই সেটাকে নিয়ে ভালো করে স্ক্রিপ্টটাকে লিখবেন, করবেন। আর প্রযোজক নিশ্চয়ই সেখানে টাকা নিয়ে কেন চিন্তা করবেন না, তিনি তার প্রোডাকশনের মান স্ট্যান্ডার্ড ধরে রাখার জন্য নিশ্চয়ই সেইভাবেই তিনি স্পেন্ড করবেন। এখন দেখার বিষয় হলো যে আর্টিস্টকে নিয়ে বা যে হিরোকে নিয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেই ক্ষেত্রে এটা সিয়াম হোক, শুভ হোক কিংবা রাজ হোক, নিশ্চয়ই তারা ভালো কাজ করবে। আমি অন্তত সেটা প্রত্যাশা করি একজন দর্শক হিসেবে। আমি চাই এনারা যারা আছেন, কারণ শাকিব খানের উত্তরসূরি যদি কেউ হয়ে থাকে, তারা এই 3 জনের মধ্যে কে একজন হবেন ভবিষ্যতে। তবে শাকিব খানের মতো হয়তো হতে পারবে না, কারণ প্রত্যেকের নিজস্ব একটা স্বকীয়তা আছে। সেক্ষেত্রে শাকিব খানের মতো এক এবং অতুলনীয়, অদ্বিতীয়, বাকিরা তাদের মতো করে নিজস্ব যোগ্যতায় এগিয়ে আসছেন। এখন পর্যন্ত এই জায়গাটাকে তারা দাঁড় করাতে পেরেছেন নিজেদেরকে। তো সেটাই দেখার বিষয় কেমন হতে যাচ্ছে। দর্শক, আপনারা একটু বলুন যে রিয়েল এনার্জি প্রোডাকশনের যে আপকামিং যে মুভি হতে যাচ্ছে, যেটা আমরা শুনতে পাচ্ছি এখন পর্যন্ত যে শাকিব খানের মুভির সাথে সেটা কম্পিট করবে, আপনার মতামতটা কি? আপনি কি মনে করছেন কে হতে পারে পরবর্তী নায়ক হৃদয়ের পরিচালনায়? সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও দেখতে চান বা কিরকম চান সেটা অবশ্যই কমেন্টস করে যাবেন। সেই জন্য আমার চ্যানেলের সাথে আপনারা থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততদিন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।